committee members of this organizing committee for inviting me from Assam and give me such an important that I am not a notable personality in Assam, that all one should know, but still I don't know why they have invited me and given me such a great honor. So I once again thanks, and as this is the month of Ravi Thakur's birthday, Boishak Mas, অলপ দিনৰ পাছতে আমি 25 বৈশাখ আমি অনুষ্ঠিত কৰিম। মই ৰবীন্দ্ৰনাথ ঠাকুৰৰ কবিতাৰ দুটা লাইন গাই মোৰ বক্তব্য সামৰণি মাৰি। কবিতাটো হৈছে নিৰ্ঝৰীৰ স্বপ্নভংগ। আজ এই প্রভাতে রবির পর কেমনে বসিল প্রাণীর পর, কেমনে বসিল গুহার আধারে প্রভাত পাখির গান। না জানি কেন রে এতদিন পরে জাগিয়া উঠিল প্রাণ, জাগিয়া উঠেছে প্রাণ রে উঠলি উঠেছে বাড়ি। ওরে প্রাণী রাবে প্রাণী রাবে রুধিয়া রাখিলি নারী, ধর ধর করে তাপে শুভধর। শিলা রাশি রাশি পড়েছে কষে, ফেলিয়া ফেলিয়া ফেলিল শরীর, গরজে উঠেছে দারুণ রসে। হেথাই হুথাই পাগলে প্রায় ঘুরিয়া ঘুরিয়া মাটিয়া বেড়াই, বাহিতে চাই দেখিতে না পাই কোথায় তারার গায়। কেন রে বিধতা পাষাণ হেন শারীরিক তারে বাঁধন, কেন ভাঙবে হৃদয় ভাঙবে পাষাণ আঘাতে আঘাত কর। ওরে আজ কি গান গেয়েছে পাখি এসেছে রবির পর। ধন্যবাদ, নমস্কার। ফুলার মন্ত্র অবরাত্র মাতে, সেয়েহে আজি ইমান ফুল প্রভাতে প্রভাতে। নমস্কার। উত্তরবঙ্গ সাহিত্য সম্মেলন তথা ইসলামপুর সাহিত্য পরিষদের রোববার সাহিত্য আড্ডার আজকের এই দিনে উপস্থিত সুধীবৃন্দ, লেখক, সাহিত্যিক, কবি সবাইকে আমার প্রণাম, নমস্কার, অভিবাদন। আমি আসাম থেকে এসেছি। সুশান্ত, অসমীয়া ঠিক আছে। মই অসমৰ পৰা আহিছোঁ। অসমৰ নাম সংগীতা বৰুৱা শইকীয়া। সুশান্ত নন্দীৰ আহ্বান ক্ৰমে তেওঁৰ নিমন্ত্ৰণ ৰক্ষা কৰি মই আজি এই মঞ্চত আপোনালোকক লগ পাই খুবেই আনন্দিত। এটা সুন্দৰ এক যাত্ৰা, এক সুন্দৰ এক অভিপ্ৰায়, সুন্দৰ প্ৰয়াস লৈ ৰবিবাৰ সাহিত্য আড্ডাই যি এক প্ৰয়াস কৰিছে, সকলোবোৰ আন্তৰ্জাতিক ক্ষেত্ৰত, ইয়াত নেপালৰ পৰা আহিছে, বাংলাদেশৰ পৰা আহিছে, এই আন্তৰ্জাতিক ক্ষেত্ৰখন সামৰি বিশ্ব সাহিত্যত বিশ্বজনীনতা, সাহিত্যৰ ভাতৃত্ববোধ, সাহিত্যৰ যি মানুহৰ প্ৰতি মানুহৰ ভালপোৱা, যি আবেগ অনুভূতি, তাক একত্ৰিত কৰি সঁচা অৰ্থত যিটো কয় যে মুখের ভাষা বুকের ভাষা হয়ে সেতু বন্ধন করা, সেই যিটো মুখৰ যিটো আমাৰ ভাষা, সেই ভাষা আমাৰ হৃদয়ৰ ভাষা হৈ সকলোকে এক সূত্ৰত বান্ধি, abridge the nation, abridge the different culture, abridge the different languages through this literary contribution.